Hello students, welcome to Prep with me. ননটেকের অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে এবং তোমরা সেই ভিডিওগুলোকে খুব ভালোভাবে দেখতে থাকো এবং সেই ভিডিও নিয়ে পরে তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে সেগুলো তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো, কমেন্টে লিখে জানাতে পারো। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কয়েকটা ইরিগেশন টার্মিনোলজি। ইরিগেশন টার্মিনোলজিগুলো হচ্ছে ওয়াটারশেড, ড্রেনেজ বেসিন, and catchment area. Those are the very common terminologies in irrigation, and there is a certain probability that all those definitions may be asked in the WPSC JEE interview board. তো আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এগুলো ডেফিনেশন কি, এগুলোর ভিতর পার্থক্য কি, সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথম যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে যে প্রথমে আমাকে যেটা জানতে হবে আমাদেরকে সেটা হচ্ছে হোয়াট ইজ ড্রেনেজ। হোয়াট ইজ ড্রেনেজ? The flow of water through well-defined channels is called drainage. তাহলে কি হলো? The flow of water through a well-defined channel is called drainage. এটাও একটা ড্রেনেজ, এটাও একটা ড্রেনেজ। And the network of such channels, এই চ্যানেলসের যে নেটওয়ার্কগুলো রয়েছে তাকে আমরা বলছি ড্রেনেজ সিস্টেম। তাকে আমরা কি বলবো? ড্রেনেজ সিস্টেম। তাকে আমরা বলছি ড্রেনেজ সিস্টেম। নাও আমরা ক্লিয়ার করব আমাদের ক্যাচমেন্ট এরিয়া কি। A river drains the water collect from a specific area. A river drains the water and the water collects from a specific area is known as the catchment area. And the area drained by a river and its tributaries are known as drainage basin. So maybe ধরে নিচ্ছি এটা আমাদের একটা রিভার, এগুলো এর ট্রিবিউটারি। এরা কি করছে? এই অঞ্চলগুলো থেকে ওয়াটার কালেক্ট করছে, এই অঞ্চলগুলো থেকে ওয়াটার কালেক্ট করছে, এই অঞ্চলগুলো থেকে ওয়াটার কালেক্ট করছে। দেন এই ওয়াটার কালেক্ট করে পরে কি করছে? জলকে এই ড্রেনেজে নিয়ে আসছে, এই মেন রিভারে নিয়ে আসছে। এই চ্যানেলগুলো দিয়ে জল এসে এই মেন রিভারে আসছে, দিয়ে এটা হচ্ছে আউটলেট, এটা দিয়ে এখানে জল বেরিয়ে যাচ্ছে। তো এই যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটাকে বলছে ড্রেনেজ বেসিন। আর এটা যদি আমি মেন রিভার ধরে নিই তাহলে এই মেন রিভারের এগেনস্টে টোটাল এরিয়াটাকে বলছে কি বলছে? ক্যাচমেন্ট এরিয়া। কারণ এই সমস্ত যত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে যেখানেই বৃষ্টিপাত হোক না কেন, যে সারফেস রান অফটা আসছে সেটা এসে কিন্তু এইখানে এই মেন রিভারে এসেই কিন্তু জড়ো হচ্ছে। তাই এই পুরো এরিয়াটা হচ্ছে তার ক্যাচমেন্ট এরিয়া। তাহলে কোনো একটা জায়গায় যদি বৃষ্টি হয় তাহলে প্রথমে কি হবে? সেখানে যে মাটি থাকবে, তার যে পোর থাকছে, সেখানে বৃষ্টি হলে পরে সেইখানে প্রথমে কি হবে? ইনফিল্ট্রেট হবে এবং সেই জায়গাটা স্যাচুরেট করবে এবং ইনফিল্ট্রেট হয়ে যাওয়ার পরে যে জলটা বেঁচে থাকবে সেই জলটা কি হবে? অ্যাজ এ সারফেস রান অফ কী হবে? সেটা সেখান থেকে ড্রেন অফ হবে এবং ড্রেন অফ হয়ে পরে কোনো একটা ড্রেনেজ সিস্টেম বা রিভারে যেয়ে মিট করবে। যে সমস্ত জায়গা থেকে ওয়াটার এসে পরে এইখানে মিট করছে সেই এরিয়াটাই হচ্ছে এই মেন রিভারটার ক্যাচমেন্ট এরিয়া। বাট যেটা ট্রিবিউটারিগুলো রয়েছে সেই ট্রিবিউটারিগুলোর কিন্তু সেটা হচ্ছে একটা ওয়াটারশেড। তাহলে দ্য বাউন্ডারি লাইন
সেপারেটিং দ্য ড্রেনেজ বেসিন ফ্রম দ্য রিভার বা ফ্রম ইচ অ্যান্ড আদার, সেটাকে আমরা বলছি ওয়াটারশেড। তাহলে এই যে বাউন্ডারি লাইনগুলো যেটা কি করছে, এক একটা ড্রেনেজ বেসিনকে আরেকটা ড্রেনেজ বেসিন থেকে আলাদা করছে, তাকে আমরা বলছি কি বলছি, ওয়াটারশেড। এই ওয়াটারশেড এবং যে ক্যাচমেন্ট এরিয়ার ব্যাপারটা, সেটা আমাকে যদি একটু তফাৎ করে বলতে হয়, তাহলে ক্যাচমেন্ট এরিয়া একটা লার্জ রিভারের ক্ষেত্রে একটা রিভার বেসিন হিসাবে প্রকাশ পাচ্ছে, এবং মেন রিভারের ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়াটা যতটা অনেকটা বড় এরিয়া হচ্ছে। বাট একটা ওয়াটারশেড কি হচ্ছে, ছোট ছোট স্মল যে ট্রিবিউটারিগুলো থাকছে, তারা যেখান থেকে জল সংগ্রহ করে আনছে তাকে বলছে, বা সেই এরিয়াটাকে বলছে ওয়াটারশেড। তাহলে অনেকগুলো ওয়াটারশেড মিলে পরে একটা ক্যাচমেন্ট বেসিন তৈরি করতে পারে। আবার এই ওয়াটারশেড এবং ওয়াটার ডিভাইড, এই দুটোর ভিতর কিন্তু পার্থক্য রয়েছে। যদি আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এটা আমাদের ইন্ডিয়া রয়েছে, ওকে, ধরে নিচ্ছি এটা আমাদের সাউথার্ন পার্ট, নর্থ সাউথ, এটা হচ্ছে আমাদের ইস্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। উল্টো করে দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের ইস্ট। তো যত নদী রয়েছে, সেই নদী যতগুলোই রয়েছে, যেমন গঙ্গা, যমুনা, এই সমস্ত নদী এসে পরে কোথায় মিশেছে, এখানে এসে কিন্তু বে অফ বেঙ্গলে পড়েছে। বা অনেক নদী আছে, যে সমস্ত নদীগুলো কৃষ্ণা, গোদাবরী, এরা এসে পরে কিন্তু বে অফ বেঙ্গলে পড়েছে। তো এর মাঝে একটা লাইন এইভাবে গেছে আমাদের ভারতের মধ্য দিয়ে। এই লাইনটার থেকে, এই লাইনটার বা এই যে উচ্চতাটা আমি বলতে চাইছি, সেটার যারা পূর্ব দিকে রয়েছে তারা সকলেই যেয়ে পরে কিন্তু বে অফ বেঙ্গলে পড়েছে, তারা সকলেই বে অফ বেঙ্গলে পড়েছে। বাট কিছু নদী আছে যারা হচ্ছে যেমন লুনি, যেমন হচ্ছে নর্মদা বা তাপ্তি, এরা যেয়ে পরে কিন্তু সবাই পড়েছে কোথায়, আরবিয়ান সিতে। তাহলে এই দিকের নদীগুলোকে এবং এই দিকের নদীগুলোকে, বা এই দিকের বৃষ্টির ছায়া অঞ্চল, এই দিকের বৃষ্টির ছায়া অঞ্চলকে যে লাইনটা আলাদা করছে, তাকে আমরা বলছি কি, ওয়াটার ডিভাইড। আর ওয়াটারশেড কখন বলছি, যে ট্রিবিউটারিগুলোর এগেনস্টে যখন আমরা পাচ্ছি, সেগুলোকে বলছি আমরা ওয়াটারশেড। এবং যদি আমরা এই গঙ্গার এই পুরো পোর্শনটাকে দেখি, তখন আমরা এটাকে বলবো গঙ্গা ড্রেনেজ বেসিন। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে ভাগ করতে পারি এবং বলতে পারি। এবং আমরা বলতে পারি যে ওয়াটারশেড কোনো একটা জায়গা স্মল রিপ্রেজেন্টেশন হলে, ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে সেখানের একটা লার্জ রিপ্রেজেন্টেশন। এবং এই যে আমরা গাছের মতো বা ব্রাঞ্চেস লাইক তা, যেটা আমরা এখানে এঁকেছি, যে ড্রেনেজ প্যাটার্নটা আমরা এঁকেছি গাছের মতো বা গাছের ব্রাঞ্চের মতো, এই ড্রেনেজ প্যাটার্নটাকে কি বলে? এই ড্রেনেজ প্যাটার্নটাকে জেনারেলি বলা হয়ে থাকে ডেনড্রিটিক। DENDRITIC, ডেনড্রিটিক। এটাকে আমরা বলি ডেনড্রিটিক প্যাটার্ন। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে বা পয়েন্ট রয়েছে, যেটা আমাদের মনে রাখতে হবে, যে টু ওয়াটারশেড লাইন কান্ট ইন্টারসেক্ট ইচ আদার। মানে যদি আমরা এখানে একটা ছবি আঁকি এবং দুটো ওয়াটারশেড আঁকি, এই ওয়াটারশেডটা এই ওয়াটারশেডের সাথে একই লাইন শেয়ার করতে পারে, কিন্তু কখনোই দুটোকে ইন্টারসেক্ট করতে পারে না। এরকম হতে পারে না যে একই জায়গা থেকে এদিকেও জল আসছে, এদিকেও জল আসছে। তাই সেখানে আমাদেরকে ডিফাইন হয়ে যেতে হবে যে সেখানে যদি এইরকম পজিশন হয়, তবু ওয়াটারশেড দুটো আলাদা হবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। তাই টু ওয়াটারশেড কান্ট ইন্টারসেক্ট ইচ আদার, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া আরেকটা টার্মিনোলজি নিয়ে পরে আমরা আজকে জানবো, সেটা হচ্ছে ক্যানেল ভার্সেস চ্যানেল। হোয়াট ইজ ক্যানেল, হোয়াট ইজ চ্যানেল? তো ক্যানেল যেটা হচ্ছে, সেটা হচ্ছে ম্যানমেড। ক্যানেল ইজ ম্যানমেড স্ট্রাকচার, ইদার ফর দ্য ইরিগেশন or an area for water navigation.
অফেন রিডিউসিং দ্য ডিস্টেন্স। তাহলে ক্যানেল কিসের জন্য হতে পারে? ইরিগেশনের জন্য হতে পারে, ম্যানমেড স্ট্রাকচার, বা ওয়াটার নেভিগেশন করার জন্য, ডিস্টেন্স রিডিউস করার জন্য ক্যানেল বানানো যেতে পারে। বাট হোয়াট ইজ চ্যানেল? চ্যানেল ইজ ন্যাচারাল অর ম্যানমেড রুট in which the bed and sides are not lined and it is totally depend on the area topography. এরিয়া টোপোগ্রাফির উপর ভিত্তি করে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা কি? চ্যানেল। এবং যেটা তৈরি হচ্ছে ম্যানমেড এবং রিজন হচ্ছে যেখানে আমরা ইরিগেশন এবং ওয়াটার নেভিগেশন করতে পারি, সেটাই হচ্ছে ক্যানেল। উদাহরণ হিসাবে যদি জিজ্ঞেস করে কি অ্যান্সার করব আমরা, সেটা হচ্ছে সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল কিন্তু মানুষের বানানো সবথেকে শ্রেষ্ঠ ক্যানেলের ভিতর পড়ে এবং এটা রেড সিকে মেডিটেরিয়ান সিয়ের সাথে অ্যাড করে এবং ওয়ার্ল্ডের যে বাণিজ্য রয়েছে তাতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এটা ম্যানমেড, এটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর যদি আমরা বলি চ্যানেল, চ্যানেল কি বলতে পারি আমরা? এখানে ইংলিশ চ্যানেলের নাম বলতে পারি। ইংলিশ চ্যানেল ছাড়াও আরও নানান চ্যানেল রয়েছে। তো এই চ্যানেল কিন্তু হচ্ছে ন্যাচারাল ওয়ে। এখানে ইংল্যান্ডের সাথে ফ্রান্সকে এই চ্যানেলটা যুক্ত করেছে, এটা ন্যাচারাল ওয়ে। এখানে কোনো রকম কোনো ম্যানমেড ব্যাপার নেই এবং এটা এরিয়া টোপোগ্রাফির দ্বারাই ডিপেন্ড করছে এই চ্যানেলটা। তাহলে ক্যানেল এবং চ্যানেল কি সেটা নিয়ে পরে আমরা একটা মোটামুটি আইডিয়া করতে পারলাম এবং আমরা ওয়াটার শেড, ড্রেনেজ বেসিন, ক্যাচমেন্ট এরিয়া নিয়েও আমরা আজকে আলোচনা করলাম। তাহলে এই টার্মিনোলজিগুলো নিয়ে কিন্তু নেক্সট কিন্তু আমাদের ইন্টারভিউতে কোনো ভুল হওয়া চলবে না। এটা বারবার দেখো এবং এই ভিডিওটা তোমার যদি হেল্পফুল মনে হয় লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং প্রত্যেকটা যে কথা আমি বললাম সেগুলোকে বুঝে নোট করে রাখো, যাতে খুব সহজে তুমি তোমার যে ভিউটা এই সমস্ত টার্মিনোলজিগুলো সম্পর্কে সেটা খুব সহজে দিতে পারো। থ্যাংক ইউ।